আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। যখন ঈমান হারা করবে মুরদত ও শয়তান, হাদিসে কয় নূর নবী, জান কবজ হইবে যখনই পিতা মাতা বেশে আসবে শয়তান করিতে বেঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। বিমারি কয় বিনয় করে, একটু পানি দাও আমারে। বিমারি কয় বিনয় করে, একটু পানি দাও আমারে। নাপাক পানি এনে খাওয়ায় তখনই শয়তান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওরে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। হাদিসে নূর নবী বলেন, পড়িয়াছিন সূরা মৃত্যুকালে, শয়তান মুরদাদ ভেঙে যাবে বাঁচিবে ঈমান।
আজান কবজের কালে তোমার হইবে রে আসান। যখন এতে কবর দিবে কবর আযাব শুরু হবে, কোরআন পড়ে দোয়া করলে মাফ করবে রহমান। আজান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওরে মুসলমান। আজান কবজের কালে তোমার হইবে রে আসান। আজান কবজের কালে তোমার হইবে রে আসান। ইকরামুল মুসলিমিন মানে মুসলমানদের কদর করা, নিজের হক আদায় করবার চিন্তা ত্যাগ করিয়া অপর হক আদায় করা, মা বাপের হক আদায় করা। মা বাপ যদি অন্যায়ভাবে কষ্ট দেয় তবু মা বাপকে কষ্ট দিতে পারবেন না। কথায় কাজে এবং ব্যবহারে সব ক্ষেত্রে মা বাপের তাজিম করতে হবে। মা বাপের প্রিয়জনের সহিত মা বাপের খাতিরে ভালো ব্যবহার করতে হবে, তাদের উপকার করতে হবে। দাদা দাদি নানা নানির হক মা বাপের মতোই, এইভাবে খালা মামির হক মায়ের মতো, চাচা ও ফুবুর হক বাপের মতো। হাদিস শরীফে এইভাবেই প্রমাণিত হয়। দুধ মায়ের সহিত সর্বদা তাজিমের সহিত ব্যবহার করতে হবে, সত্য কথা বলতে হবে। মা নিজের মা নয় বলে সৎ মা, নিজের মা নয় বলে তার সাথে নিজের মায়ের মতোই ব্যবহার করতে হবে, যেহেতু তিনি পিতার প্রিয়জনের মধ্যে একজন প্রধান প্রিয়। বড় ভাইকে পিতার ন্যায় সম্মান করতে হবে। বড় ভাইকে কি করতে হবে? পিতার মতো করে তাকে সম্মান করতে হবে, তার সাথে বেয়াদবি করা যাবে না। অনেকে আছে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা যাবে না। আমার বন্ধুগণ, বড় বোনকে মায়ের মতো সম্মান করতে হবে, ছোট ভাই বোনদেরকে সন্তানের মতো স্নেহ আদর করতে হবে, ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী তাদেরকে ভালোবাসতে হবে। তাদের দ্বারা যদি কোনো কষ্ট হয় তাও সহ্য করে নিতে হবে। আত্মীয়তা ছিন্ন করা যাবে না। ঘরের চারিপাশের 40 ঘর লোক প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ করিয়া বলতেছি, যাহারা প্রতিবেশী তাহারা বিপদে পড়লে তাদেরকে সাহায্য করতে হবে। যদি তাহা যদি না করো তবে ইমানদার কোনোদিন হতে পারবে না। আর যে ব্যক্তি পেট ভরিয়া ভোজন করিল, আরামে নিদ্রায় গেল, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকলো, সে ব্যক্তি আমি নবীকে অনাহারে রাখল। সে আমার হাদিসের কথা মানল না, আল্লাহ পাকের কোরআনের কথা মানল না। প্রতিবেশীর উপকার করতে হবে। প্রতিবেশীর দ্বারা বা তাদের সন্তান দ্বারা যদি কোনো কষ্ট হয়, সে কারণে তাদের সহিত ঝগড়া মারামারি করা যাবে না। কারণ আপনার বাড়িতে আগুন লাগলে প্রতিবেশী আগে দৌড় দিয়ে ছুটে আসবে আপনার কাছে। প্রতিবেশী গরিব হলে তাদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া দিতে হবে। এতিম বিধবা অন্ধ চিররোগ ভিক্ষুক মুসাফির তাদেরকে দয়া করা সাহায্য করা প্রত্যেক মানুষের জন্য কর্তব্য। কোনো মুসলমান কোনো অন্যায় করলে তা মাফ করে দিতে হবে। কোনো মুসলমানকে কাঁদতে দেখলে কষ্টে দেখলে তাকে সান্ত্বনা দ্বারা কথা দ্বারা একটু সান্ত্বনা দিয়ে রাখতে হবে। পীড়িত হলে তার যত্ন নিতে হবে, তার কাছে যেতে হবে। কোনো মুসলমান দাওয়াত দিলে তা কবুল করে নিতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ,
কোনো মুসলমানের কন্যা বিবাহ দিতে সংকটে পড়লে তাদেরকে সাহায্য করতে হবে। প্রতিবেশী এদেরকে কাউকে পর মনে করা যাবে না। কোনো মুসলমান কোনো কথা বলে তাদের মনোযোগে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। কোনো মুসলমান যদি কথা বলে তা মনোযোগ সহকারে শুনতে হবে। কোনো মুসলমান হাসি দিলে সে বলবে আলহামদুলিল্লাহ। আর আপনি যখন শুনবেন আপনি বলবেন ইয়া রাহমাকাল্লাহ, এই বলে দোয়া করবেন। আমার ভাইরা, হাসি দেয় না, অনেকে হাসি দেয়। হাসি দিলে তার যে হাসি দিল সে বলবে হলো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কোনো মুসলমানের হারানো জিনিস যদি পাও তা ফেরত দিয়ে দিবেন। কোনো মুসলমানকে দেখলেই তাকে সালাম করবেন, সালামের জবাব সেও দিয়ে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ সালাম দিলে তার জবাব দিবেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই বলিয়া উত্তর দিবেন। প্রত্যেক সাথে নম্র ভদ্রভাবে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। এই জন্য সবাই ভালোবাসবে। মৃত্যুকালে সবাই আপনাকে দেখার জন্য আসবে আর বলবে এই লোকটা কত ভালো ছিল, রাস্তাঘাটে দেখা মাত্রই সালামে দিত, সুন্দর সুন্দর কথা বলতো। তখন আপনার মৃত্যুর সময় হলে আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান তাহলে আপনাকে দেখার জন্য সবাই ছুটে আসবে আর আপনার জন্য কান্নাকাটি করবে, আপনার জন্য দোয়া করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোনো মুসলমানের ক্ষতি করার চেষ্টা করবেন না। সবাইকে অন্তরঙ্গ বন্ধুর ন্যায় ভালোবাসবেন। একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে লজ্জা দিবেন না, অপমান করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা ঈমানের একটা অঙ্গ। যে ব্যক্তি লজ্জা বা অপমান করে সে কখনো মানুষ হতে পারে না, আর সে কখনো ইমানদার হতে পারে নাই। যদি কোনো মুসলমান আর একজন মুসলমান কলহ হয় আর তা 3 দিনের মধ্যে সমাধা করে নিতে হবে, মীমাংসা করে নিতে হবে। কোনো মুসলমানের প্রতি বদদোয়া করা যাবে না। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপকার করে সে আর কোনোদিন খোঁটা দিয়ে বলা যাবে না, তা তা ফেরত নেওয়া যাবে না। আমার ভাইরা ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন তাদের 3টা খাসলাত অবশ্যই তাদের মধ্যে থাকে। আল্লাহ পাক যাকে ভালোবাসেন 3টা খাসলাত অবশ্যই তার মধ্যে থাকে। 1 নম্বর, সে সমুদ্র ন্যায় দাতা হবে। 2 নম্বর, সে সূর্যের ন্যায় মেহেরবান হবে। 3 নাম্বার, জমিনের ন্যায় বিনয়ী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, নির্দয় লোক পশুর সমান। গৃহপালিত পশু পাখিদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত পশু খাওয়ার জন্য জবাই করা হয় তাদেরকেও ক্ষুধার কষ্ট দেওয়া যাবে না, এবং ভোতরা ছুরি দ্বারা জবাই করা কষ্ট দেওয়া যাবে না। ধারালো ছুরি দ্বারা জবাই করতে হবে। যাবতীয় পাপ কাজ হইতে খাস তওবা করবেন, কাজা নামাজগুলো পড়বেন। আমার বন্ধুগণ, দান সদকা খয়রাত মানত করলে পরে তা পুরো করবেন, বেখেয়ালি ভাবে থাকবেন না। বাকি থাকলে তা তাড়াতাড়ি আদায় করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, পরিশোধ করিয়া লইবেন, কারণ আপনি যদি মারা যান, উক্ত ব্যক্তি যদি মাফ না করে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে ওই দিন বিপদের মধ্যে ফেলে দিবে। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা